السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد سيد القولين والثقلين والفريقين من عرب ومن عجم. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم
فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. عن عبد الله بن زيد رضي الله تعالى عنه لما أمر رسول الله صلى الله عليه وسلم بالناقوس يعمل ليضرب به للناس لجميع الصلاة طاف بي وأنا نائم رجل يحملنا ناقوسا في يدي من ذلك إلى آخر الحديث المعروف سابقا بالساب. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. সম্মানিত হাদিরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন জুমার নামাজ আদায়ের জন্য আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিলেন। সেজন্য মহান মুনিবের দরবারে সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমরা যারা বারান্দায় আছি ভেতরে আসলে ভালো হয়। আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। যেহেতু সূরা জুমার 9 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সেই হিসাবে আজকে জুমার নামাজের কিছু আগে বলি নাই যে এরকম কিছু কথা আপনাদের সামনে তেলাওয়াত করব। যেহেতু আমরা জুমার নামাজ পড়ি, আজকে 4টা বিষয় সম্পর্কে আমরা কোরআন এবং হাদিস থেকে জানার চেষ্টা করব। প্রথম বিষয় হচ্ছে জুমার দিন 2 আজান কেন দেওয়া হয়, 1 নম্বর। 2 নম্বর বিষয় হচ্ছে জুমার নামাজ কখন থেকে শুরু হয়েছে, হিজরতের অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জীবনে কখন থেকে জুমার নামাজ পড়া শুরু হয়েছে। এরপরে 3 নম্বর, জুমার নামাজে কেরাত বড় করে পড়া হয় কেন? কারণ আমরা সপ্তাহে অন্যান্য দিন যখন জোহরের নামাজ পড়ি তখন জোহরের রক্তের সময় কেরাত চুপে চুপে পড়ি, মনে মনে পড়ি, কিন্তু জুমার দিন আওয়াজ করে কেন পড়া হয়? এরপরে 4th নম্বর হচ্ছে অন্যান্য সময়ে আমরা জোহরের নামাজ ফরজ হিসেবে 4 রাকাত আদায় করি, কিন্তু জুমার দিনে 2 রাকাত কেন ফরজ করেছে? এখন এই বিষয়গুলা আমরা যে প্রত্যেক দিন জুমার নামাজে আসি, কিন্তু এই বিষয়গুলো আমরা যদি জানি তাহলে জুমার নামাজের প্রতি আমাদের আরেকটু মনোযোগী হবে বলে আশা করি। তো প্রথম বিষয় যে জুমার নামাজের যে 2 আজান কেন, আজান 2টা দেওয়া হয় কেন? তার আগে নামাজের আজানের যে প্রতি 5 ওয়াক্ত নামাজে আজান কেন দেওয়া হয়, আজানের ইতিহাসটা কিভাবে হয়েছে? যেমন নামাজ ফরজ হয়েছে নবুয়তের 12তম বৎসরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সময়। এখন মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের পরে আরও প্রায় 1 বছর পর্যন্ত মক্কাতে ছিল। এই সময় পর্যন্ত কোথাও আজান ছিল না, মুসলমানরা আজান দিতে পারে নাই, আজান দিয়ে নামাজ পড়ে নাই, জামাতের সাথে নামাজ পড়ে নাই। মক্কাতে মদিনায় যাওয়ার পরে জামাতের সাথে নামাজ আদায় করা হয়েছে। তো যাক, আমরা সেদিকে যাচ্ছি না। আজানের প্রচলনটা কিভাবে হয়েছে আমরা একটু সেদিকে যাব। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যাওয়ার পরে যখন সাহাবায়ে কেরামের ভিতরে পারস্পরিক আলোচনা হলো যে ইহুদিদের জন্য একটা বড় দিন আছে, তারা শনিবারের দিনটাকে রবিবারের দিনটাকে তারা বড় দিন হিসেবে পালন করে ইহুদিরা, এবং তারা সেদিন তাদের পেগুড়াতে
ইবাদতখানায় একত্রিত হয়ে ধর্মীয় বিভিন্ন আলোচনাগুলো শোনে। এরপরে খ্রিস্টানেরা শনিবারের দিনে তাদের গির্জায় ঢুকে ইবাদত বন্দেগী তাদের ধর্মীয় কিতাব নিয়ে আলোচনা করে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের কাছে প্রস্তাবনা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদেরকে ডেকে যখন কোনো কথা বলবেন, ওয়াজ নসিহত করবেন, জরুরি কোনো কথা বলবেন, সে সময় যে আমরা বসে আপনার বক্তব্য শুনি, কিন্তু অন্যান্য ধর্মজাতি যারা আছে, ইহুদি খ্রিস্টান, তাদের যেরকম সপ্তাহে একটা বড় দিন তাদের জন্য কাজকর্ম সব রেখে দিয়ে তারা শুধু ওই দিনটার সম্মানার্থে ওই দিনের ফজিলত স্বরূপ তারা একটি দিন পালন করে এবং ওই দিন স্পেশাল ইবাদত করে। এখন আমাদের মুসলমানদের জন্য যদি এরকম কোনো কিছু হতো, এখন সেই প্রেক্ষাপট অনুযায়ী যখন কথা হচ্ছিল, এভাবে কথা হতে হতে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এটা করার আগে আমাদের একটা বিষয় করতে হবে, সেটা হচ্ছে আমরা এখন নামাজের জন্য মানুষকে তো ডাকা যাবে না, যে যখন নামাজের ওয়াক্ত হবে, নামাজের সময় যখন হবে, তখন মুসল্লিদেরকে কিভাবে একত্রিত করব, কি মুখে ডেকে ডেকে একত্রিত করব, কোন পদ্ধতিতে করব, আগে আমরা এটার বিষয়ে একটু পরামর্শ করি। তখন সবাইকে নিয়ে বসলেন, ওখানে যারা বর্ষিয়ান সাহাবী ছিল সবাইকে নিয়ে বসলেন। ওখানে অনেকে অনেক ধরনের মতামত দিয়েছে। কেউ বলেছে যে ওই যে ঘণ্টাধ্বনি বাজানো হোক, মানে স্কুল মাদ্রাসায় যেরকম রিংটোন বাজায় ঘণ্টা, এরকম ঘণ্টাধ্বনি বাজানো হোক। আর কেউ বলছে যে মানে ওই ঢুল পিটানোর মতো করে একটা ঘোষণা দিয়ে আসবে একজনে গিয়ে, তারপরে সবাই মসজিদে আসবে, এটা প্রস্তাবনা। আরেকজনে বলতেছে কেউ কোথাও উঁচু স্থানে উঠে নামাজের ওয়াক্ত হয়েছে বলে ডাক দিবে, সবাই মসজিদে আসবে।